সেখানে বিজেপি নেতার জুলুমবাজি, ধার দেওয়া টাকা আদায়ে জুলুমবাজির অভিযোগ, নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়া হয়েছে এমনই অভিযোগ, ছেলেকে খুনের চেষ্টা এমনই অভিযোগ বাবার। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির মালিকিতা গ্রামের ঘটনা, সাগরেদ গ্রেফতার হলো এখনো পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতা অধরা, তার নাম অমিত মাকড়। এই ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির, আইনের পথে চলবে এমনই মন্তব্য করা হয়েছে জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে। ঘটনাটা কালকে 11টার সময় উনি কিছু পয়সা পান, ভাইয়ের সঙ্গে লেনদেন করে, আর ভাই প্রত্যেক মাসে ওকে সুদ দেয়। তো বললো খাতাটা নিয়ে, আমার ভাই ওই যার ছেলে, কি নাম ভাই? উমাশঙ্কর সাউ। দিয়ে উনি এসে হঠাৎ, ওর বউ ছিল আর ছেলে ছিল, ওদের সঙ্গে মানে অনেক বকাঝকা করার পর আমার ভাইপো বললো যে ওই সুদের টাকা দেয়, নাহলে তোকে গুলি মেরে দেবো, এ করবো ও করবো। ওই মির্জাপুরে একজন ছেলের নাম জানি না আমি। ও আবার এসে আবার যাতা বলছে, কাকু আপনি এমনি করবেন না, আমার বাবা সামজলা পুলে আছে, আমার বাবা আসছে। ততক্ষণ বলে যে আসছে, দেখবি তাহলে তুই? তা বলছে আমি কি দেখবো আপনার সঙ্গে। আমি দিয়ে অমনি করে দুধের হাঁড়িটা ওইখানে ছিল 5 লিটার দুধ, আর এমন করে ফেলে দিল ছেলের মাথায়, ফেলতো ছেলেটার মাথাটা এমনি করলো, দিয়ে গোটা গায়ে এখান থেকে এখানে পুড়ে গেল। গরম দুধ ছিল, ফুটন্ত দুধ। আপনি ওর ফটোটা দেখুন, দেখেছেন তো ফটোটা? ছেলেটা গায়ে দিয়ে দিয়েছিল। হ্যাঁ একদম মাথায় ঢালতো, দিয়ে ছেলেটা এমনি গাটা করে নিল, দিয়ে একদম চড়বড়িয়ে গায়ে লাগলো। ছেলে গিয়ে আবার বাথরুমে ঠান্ডা জল ঢাললো ছেলে, ওই সুদে টাকা চাইতে এসেছিল। আমরা সকলেই জানে, শুনেছেন উনি ইন্টারেস্টে কারবারের সঙ্গে যুক্ত, টাকা চেয়েছেন। তা উনি বলেছেন যে আমি তো ইন্টারেস্টে টাকা দিচ্ছি, ইন্টারেস্ট মাসে মাসে দিচ্ছি, তা টাকাটা 2-3 মাস পরে দেবো। কিন্তু সেই সুযোগে না বলে তার অবর্তমানে দোকানে গিয়ে ভাঙচুর করে, অকথ্য ভাষায় গালাগাল চুয়ারি করে এবং ফুটন্ত দুধ বাচ্চা ছেলেটার গায়ে ঠিক একদম পুরো সম্পূর্ণভাবে ঢেলে দেয়। সে এখন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমরা চাই যারা এবং যে নেতা অমিত মাকড়, কি যুবর কী সব পদে আছে যুব মোর্চার, অমিত মাকড় সহ যারা 5-6 জন ব্যক্তি ওখানে গিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। পরে অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব ঠিক কি বলা হচ্ছে তাদের তরফ থেকে এই বিষয়ে সাফাই কি তাদের শোনাবো। ভারতীয় জনতা পার্টি একটি নীতি আদর্শ নিয়ে চলে। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক, যে নাবালকের হয়েছে তার দ্রুত আমি সুস্থ কামনা করি। শুধু তাই না, যে কাজটা করেছে এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ, যে এটা ইচ্ছে করে করেছেন, অ্যাক্সিডেন্টাল ঘটনা। তবে এটা সরাসরি প্রশাসন যেন এটা আইনানুগ ব্যবস্থা নিক। যেটি আইনে এটা দেখা যায় যে তিনি অপরাধী, তাহলে দল এর সঙ্গে কোনো রকম ভাবেই যুক্ত থাকেনি বা যুক্ত আজ অব্দি নেই। সুতরাং দলের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো সমর্থন অপরাধীকে করা হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।